মোর হংস বলা। শুভ সন্ধ্যা জানাই এক কাপ গরম গরম চায়ের সাথে। আজকে হলো অমাবস্যার উপোস। কর্তাবাবু আসবে সন্ধেবেলা অফিস থেকে, তো গাছ থেকে পড়েছে একটা পাকা পাকা বেল। তো পাকা বেল, এটা জাস্ট দাগ, এটা কিন্তু পচা নয়, দেখো একদম শক্ত। তো কেউ কিছু মনে করে না। তো চলো এই বেলটার মাথা ভাঙি। আগে মাথা ভাঙবার জন্য নিয়েছি একটা, এই যে এই রকম, এইটা দিয়ে এই বেলটাতে মেরে মেরে মাথাটাকে ভাঙবো। তারপরে আমি কি করে শরবতটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বেলটাকে মাথা ভাঙতে ভাঙতে ভীষণ টেনশানে আমি নিজেই ছিলাম। টেনশানে ছিলাম সেটা তোমরা জানো। আমি এই জন্য টেনশানে ছিলাম যে বেলটার মধ্যে বেলটার মাথাটা ঠিক আছে তো, কারণ বেলটা গাছ থেকে পড়ে ফেটেছে, তো জানি না। তো সেই জন্য বেলটাকে ভাঙবার আগে খুব টেনশানে ছিলাম, পাকা আছে না কাঁচা আছে। তো দেন দেখুন বেশ ভালো পাকা। তো অল্পটুকুনি শ্বাস বেরিয়েছে, আমার আর আমার কর্তাবাবুর জন্য শরবতটুকুনি হয়ে যাবে। তো চলুন শরবত বানাবার প্রসেসে আসি। আগে এটাকে চামচে করে সবটা কাঁচিয়ে নেবো। দেন বেলটাকে এইভাবে কাঁচিয়ে নিয়েছি, একদম অল্পটুকুনি বেরিয়েছে। আপনারা জানেন ছোট্ট একটা বেল ছিল, সেটা আর কতটা বেরোবে। তারপরে এর মধ্যে অল্পটুকুনি আমি জল দিয়ে দেবো। এই যে ঘটিতে জল নিয়েছি, এই জলটা দিয়ে ভালো করে আমি এর কাঠটাকে এইভাবে চটকে চটকে বের করে নেবো। তো চলুন আমি দেখি কতটা কী প্রসেস করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো অবশ্যই করব, এইভাবেই পাশে থাকুন আপনারা, এটাই আমার জন্য একটা বড় পাওনা। এই যে বেলটাকে আমার কাঁচানো হয়ে গেছে ভালো করে, এবার এটাকে আমি চেলে নেবো। তো চলুন আগে এটাকে আমি ছেঁকে নিই। ছেঁকে নেবো মানে চেলে নেবো মানে ছেঁকে নেবো। তো আমি এইটাকে এদিকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এটাকে অ্যাজ ইউজুয়াল ছেঁকে নেবো এইভাবে। একটু চামচগুলো দিয়ে নাড়িয়ে দিতে হবে এটাকে, নইলে পরে এটা জমে যাবে। ফ্যানটাকে বন্ধ করলাম, প্রচণ্ড আওয়াজ আসছিল ফ্যানটার। এই যে দেখুন বেলটাকে ছাকিয়ে নিয়েছি মানে এই যে আমি ঘটির মধ্যে কাঠটা বের করে নিয়েছি। আর এইটা, আর এখানে আমি মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম, সিচিতে মিশ্রিটা ছিল তাই এর মধ্যেই ভিজিয়ে দিয়েছিলাম। তো এটাকেও এর মধ্যে দিয়েই ছেঁকে নেবো। তো আমার মনে হয় এটা দিয়েই মিষ্টি হয়ে যাবে, আর কিছু দিতে হবে না আমাকে। আর তার সাথে সাথে দিয়ে দেবো এই যে অর্ধেক লেবুর রস। এখানে অনেকে তেঁতুল ইউজ করে থাকে, অনেকে বা দই ইউজ করে থাকে, অনেকে বা দুধ ইউজ করে থাকে, কিন্তু আমাদের বাড়িতে লেবুর ফ্লেভারটাই বেশি ভালোবাসে। সত্যি কথা বলতে তো আগে আমার হাজব্যান্ড খেতই না, ওরা জানতোই না বেল টেল কী হয়, নাম শুনেছে কিন্তু কোনো দিন টেস্ট জানতো না তার। মোটামুটি আমি এখন শুরু করিয়েছি। আর বেলটা আপনারা সবাই জানেন যে বেলটা শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর জিনিস। আর আজকে উপোস তো, যেহেতু আজকে তো একটু স্বাস্থ্যকর জিনিস খাওয়াটাই ভালো। সেই রাত্রে অঞ্জলি দিয়ে ভোগ প্রসাদ খাবে, তো যেহেতু আমি এই লেবুটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে বিট লবণ দিলে বেশি স্বাদ হবে। কিন্তু